আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে তরির তরকারি। এখানে আমি মাছকে অল্প করে ভেজে নিব। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদের গুঁড়ো দিব পরিমাণ মতো, দিয়ে আর মরিচের গুঁড়ো দিব, দিয়ে ভালো করে মেখে ভেজে নিব। আর এক টুকরো লেবু চিপড়িয়ে দিয়ে নিয়েছি, যাতে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আসবে না। এখন ভালো করে মেখে ভাজবো। তেল গরম করে নিয়েছি, এখানে মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে মাছ ভাজা যে তেল ছিল সেটা দিয়ে আমি রান্না করতেছি। তেলটা গরম করে এখন পেঁয়াজগুলো ভেজে নিব। অল্প করে ভেজে নিব, নেওয়ার পর মশলা দিব। পেঁয়াজ এখানে নিয়েছি 1 মুঠ সমান, নিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন মশলা দিব। এখানে মশলা দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচের মতো, আর এখানে অল্প কিছু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো আমার পুড়ে না যায়। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। মরিচের গুঁড়া একদম সামান্য দিতে হবে, কারণ তরির তরকারিতে মরিচের গুঁড়া দিলে ঝাল হয়ে যায় তরকারিটা। আর এই তরকারিটা হলো একদম ঠান্ডা তরকারি, তো এটার জন্য মশলাটা একটু কম দিয়ে রান্না করলে ভালো হয়। আর এখানে একটা টমেটো কুচি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি তরিগুলো দিয়ে দিব। তরির সাথে আমি এখানে 2টো আলুও দিয়েছি। তরই দিয়েছি এখানে আমি 1 কেজি পরিমাণ। ভালো করে কষিয়ে তারপর আমি চুলাটাকে কম করে ঢেকে রাখবো। পানি দেওয়া যাবে না, কারণ তরই থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে। চুলাটা কম করে এই তরইর পানিতেই আমি ভালো করে আলু তরই সিদ্ধ করে নেব। এখানে তরইগুলো অল্প কিছু সিদ্ধ হয়ে আসছে, আলুগুলো। এখন আবার নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমার তরই আলু সবগুলো হয়ে গলে আসছে। এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করব ঝোলের জন্য। পানি দিয়ে ঢেকে কম আঁচে রাখবো মাছগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত। তারপর আমি নামানোর আগে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর ওই গরমের দিনে পেটও ঠান্ডা থাকে এই ঠান্ডা তরকারি খেলে।